দর্শক, সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আজ সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েং ও নবনিযুক্ত ৬ সিটি কর্পোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎ করেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। আমাদেরকে জানাবেন আজ মন্ত্রীদের কি কি কর্মসূচি রয়েছে এবং কি তথ্য আছে আপনার কাছে। জি, আসলে জানেন যে নতুন সরকারের নতুন মন্ত্রীরা ইতিমধ্যেই সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন। একেবারেই স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই সকাল ৯টায় অফিস শুরু করেন এবং মন্ত্রী যারা আছেন তারাও কিন্তু একেবারে সকাল থেকেই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু শুরু করেন। আজকে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে, যেখানে গতকালকে ৬ প্রশাসক নিয়োগের যারা প্রশাসক হয়েছেন তাদেরকে নিয়ে আজকে বৈঠক হয়েছে এবং বৈঠক পরেই আমরা সাংবাদিকরা তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন, যেহেতু দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সম্পৃক্ততা ছিল না সিটি কর্পোরেশনগুলোর, এবং সেক্ষেত্রে জনসম্পৃক্ততার কিছুটা ঘাটতি ছিল এবং তারা সেই জনসম্পৃক্ততার যে ঘাটতি, সেই ঘাটতি তারা পূরণ করবেন এবং একই সাথে তারা ৬০ দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, সেই কর্মসূচিগুলো তারা পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে এই কর্মসূচি ছাড়াও যেন জনগণ নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা নাগরিক সেবা নিতে পারে, সেই দিকটা তারা ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের যে বিষয়টি জানিয়েছেন, আমলা যারা আছেন, অর্থাৎ সরকারি এতদিন ধরে সরকারি কর্মকর্তারা ছিল রাজনৈতিক প্রশাসক ছাড়া, অর্থাৎ আমরা যেটি দেখেছি যে আমলা যারা ছিলেন তারা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে নাগরিক সেবা কিছুটা ঘাটতি ছিল। তবে যেহেতু রাজনৈতিক নেতা যারা প্রশাসক হয়েছেন তাদের সাথে জনসম্পৃক্ততার একটি বিষয় রয়েছে, কারণ তারা যেহেতু রাজনীতি করে এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের সাথে বেশি, সেক্ষেত্রে রাজনৈতিক প্রশাসকরা যে সরকারি প্রশাসকদের থেকে বেশি কাজ করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেছেন এবং যার কারণেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশন নির্বাচন কবে হবে এমন একটি বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন, যেই সিটি কর্পোরেশনগুলো মেয়াদ আগে শেষ হবে সেই সিটি কর্পোরেশনগুলোতে আগে নির্বাচন হবে। তো সেই দিক বিবেচনায় ঢাকা ২ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেখানে নির্বাচনটা আগে হবে এবং বাকিগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে হবে। একই সাথে দলীয় প্রতীক থাকবে কিনা সেই বিষয়ে যেটি জানানো হয়েছে, যেহেতু ১২ মার্চ সংসদ অধিবেশন রয়েছে, সেই সংসদ অধিবেশনে সেই বিষয়টা পরিষ্কার করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে, কারণ সেখানে সিদ্ধান্ত হবে, তারপরে সে বিষয়ে আলোচনা হবে। তো এই ছিল এখন পর্যন্ত কর্মসূচি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি স্থানীয় সরকার মন্ত্রী, তিনি আরেকটি বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূতের সাথে, সেখানেও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করা হবে সে বিষয়টা জানানো হয়েছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ খবর।